যে ওনাকে স্মরণীয় করে রাখার জন্য আমরা যেন কোনো মুশরিকি পন্থা অনুসরণ না করি। অন্তত মৃত্যুর পরে আল্লাহ যেন ওনারে কবরে ভালো রাখে, হাসর মিজান ফুলসেরাত যেন আল্লাহ পার করে দেয়, আল্লাহ যেন ওনারে জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দেয়। এই দোয়াটা, এই চেষ্টাটা সবাই করি, তবেই তিনি খুশি হবেন, ঠিক কিনা ভাই? সুতরাং তার মূর্তি বানানো, তার প্রতিকৃতি বানানো, তার নিয়ে বিভিন্ন মিথ্যা কথা রটনা করা, তার নামে অসত্য কথা প্রচার করা, এগুলো তাকে অপমান করা না? তিনি চলে গেছেন, বাস এখন দোয়া, নিজেরা ভালো কাজ করেন, ওনার পর্ব আর দরকার। প্রয়োজন হলে ওনার জীবনের ভালো কথাগুলো রেফারেন্স হিসাবে আনবেন, ভালো কর্ম রেফারেন্স হিসেবে আনবেন। কিন্তু উনি মরে যাওয়ার পর যদি ওনার কোনো মিথ্যাচার আপনারা করেন, তাহলে আপনারাই ওনাকে অপমান করবেন। অনেকে ভালোবাসাও ওনার নেতা নেত্রী নামে মিথ্যা কথা কয় কি কয় না, মানে এটা যা বলে না ওইটা নাম বানায় বলতেছে। আর কাফের মুশরিকরা যেসব ভাবে স্মরণ করে, ইসলাম আল্লাহরা কখন এভাবে স্মরণ করতে? যেমন মরা মানুষের নামে বেদি বানায়, বেদি বিভিন্ন ফিলার বানায়, ওই ফিলারের মধ্যে ছবি দেয়, প্রতিকৃতি দেয়, ওখানে মৃত্যুবার্ষিকীতে গিয়ে ফুল দেয়, ফুল দিয়া ওইটার সামনে 1 মিনিট নীরব হইয়া দাঁড়াইয়ে থাকে। আচ্ছা, 1 মিনিট নীরব হইয়া দাঁড়াইয়ে থাকলে কোনো সওয়াব আসেনি? ইসলাম কি বলে? ইসলাম বলে কবর দেখলে চুপ করে থাকিও না, দোয়া পড়ো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এ কবরওয়ালা আপনার উপরে শান্তি বর্ষিত হোক। একটু সময় পরে আমিও আসতেছি আপনার কাছে, তো যেখানে দোয়া করার কথা বলছি সেখানে আপনি যদি 1 মিনিট দাঁড়াইয়া থাকেন তার লাভ হয় কি? সুতরাং আমরা বলবো সকল ক্ষেত্রে আমরা ইসলামী আইন কানুনগুলো মানার চেষ্টা করি। আর মৃত ব্যক্তির প্রতি আমাদের করণীয় কি? 1 নম্বর হলো তার ওসিয়ত থাকলে পুরা করা। খুব খেয়াল করেন, তার ওসিয়ত থাকলে কি? তার জন্য দোয়া করা, এবং তার ঋণ থাকলে আদায় করে দেওয়া, ঋণ থাকলে। আর তিনি বেঁচে থাকা অবস্থায় যাদেরকে সম্মান করতেন তাদেরকে সম্মান করা, যেমন বাবার ভাই চাচা, বাবা জীবিত নাই চাচা আছে, চাচাকে বাবার মতো সম্মান করা, মা জীবিত নাই আছে খালা, খালাকে মায়ের মতো সম্মান করা, মা জীবিত নাই শাশি আছে জেঠি আছে, বিভিন্ন অনুষ্ঠানে শাশি জেঠিকে মায়ের মতো সম্মান করা, বাড়িতে দাওয়াত দেওয়া, ফুফু আছে ফুফুকে অনুষ্ঠানে নিয়ে আসা। আপনি আমার বাবার বোন, আজকে বাবা জীবিত থাকলে চেয়ারে বসতেন, আমার অনুষ্ঠানটা দেখতেন, আপনি আমার বাবা ছোট বোন, আসুন আমার চেয়ারে বসুন, আমাদের অনুষ্ঠানটা দেখুন। এইভাবে রক্ত সম্পর্কে আত্মীয় স্বজনের হক আদায় করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, একটু জোরে বলেন আমিন। আচ্ছা, আমি এতক্ষণ যে কথাগুলি বলছি আপনারা বুঝছেননি, বুঝানোর দায়িত্ব আমাদের, হেদায়েতের মালিক। তাইলে এখন শেষ দোয়াটা আবার করি। আল্লাহ বেগম খালেদা জিয়াকে ক্ষমা করুন, তার কবরকে জান্নাত বানায় দিন। জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। ওসমান হাদিকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিন। খুনিদেরকে আল্লাহ তাড়াতাড়ি গ্রেপ্তারের ব্যবস্থা করে দিন, এবং একটি সুন্দর ন্যায় নীতি ইনসাফের বাংলাদেশ সামনে কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ আমাদেরকে গঠন করার জন্য তৌফিক দান করুন। একটু জোরে বলেন না আমিন।